আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই আমি অভিনন্দন। আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের ব্যাপারে অনেক চিন্তা করেন, আর এই জন্যেই প্রতিদিন আমাদের সাথে উনি কথা বলেন। উনি যে শুধুমাত্র আমাদের জন্য প্রতিজ্ঞা করেন এমন না, উনি আমাদেরকে উপদেশ দেন, উনি আমাদের পথ দেখান, কোন সময় কি করতে হবে বোঝান। সদাপ্রভু ঈশ্বরের সাথে প্রতিদিন চলার যে অভিজ্ঞতা, মানে উনার হাত ধরে উনার সঙ্গে চলার অভিজ্ঞতাটা আমাদের সবার জীবনে হওয়া উচিত। উনি প্রতিদিন আপনার সাথে কথা বলতে চান। একটা ছোট্ট শিশু যেমন তার মাতা ও পিতার হাত ধরে চলে, ঠিক একইভাবে আমরাও ঈশ্বরের হাত ধরে চলার অভিজ্ঞতাটা পাওয়া উচিত। ঈশ্বর চান উনার সন্তানেরা উনার চরণে আসে আর বসে। চলুন ঈশ্বরের বাক্যর দিকে ধ্যান দেওয়া যাক। হিতোপদেশ 16 অধ্যায়ের 20 পদে আমরা দেখি ঈশ্বর বলছেন, বিষয় কর্মে বিচক্ষণ ব্যক্তি সমৃদ্ধি লাভ করবে। ঈশ্বর এখানে বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, যদি তুমি বিচক্ষণভাবে কাজ করতে থাকো তখন তুমি জীবনে সফলতা পাবে। এখানে কি দেখি ঈশ্বর কি বলছেন? অনেক দিন ধরে আপনি কোনো কাজ বা প্রমোশনের অপেক্ষা করছেন, কোনো কাজের সফলতার জন্য আপনি অনেক দিন ধরে প্রচেষ্টা করে যাচ্ছেন। ঈশ্বর বলছেন, হে আমার ছেলে আর হে আমার মেয়ে, তুমি যদি তোমার কাজের মধ্যে বুদ্ধি ব্যবহার করো তখন তুমি সফলতা পাবেই। বিচক্ষণ আমাদের থাকতে হবে। সব কাজ করতে সফলতা পাবার জন্য আমাদের বিচক্ষণতা দরকার। যে কোনো কাজ হতে পারে পরিবার চালানোর কাজ, বা হয়তো যে কোনো কাজের সফলতা পেতে যদি ব্যবসাতে আপনার উন্নতি হতে হয় তখন আপনার বুদ্ধির খুবই প্রয়োজন। বা যদি আজকে আপনি সেবা কাজ করছেন, এই সেবা কাজের মধ্যে যদি আপনি উন্নতি পেতে চান, বুদ্ধির দরকার। অনেক মানুষে বলে যে এই মানুষটার কোনো বুদ্ধি বা জ্ঞান কিছুই নেই। অনেককে দেখে মানুষ এমনই বলে, এর মানে সঠিক বুদ্ধি আর জ্ঞানের খুবই প্রয়োজন। যে কোনো কাজে সফলতার উন্নতি পেতে গেলে বুদ্ধি আর জ্ঞানের খুবই প্রয়োজন। সঠিক জ্ঞান আর বুদ্ধি থাকা দরকার। আপনি ভাবছেন এই জ্ঞান এই বুদ্ধি কোন দোকানে পাওয়া যায়? ঈশ্বরে আমাদেরকে সেই জ্ঞান দান করেন। আমার জীবনে যে কোনো কাজ করার আগে, মানে ঈশ্বর যদি কোনো কাজ করতে বলেন, মানুষের কাছে শুভবার্তা দেওয়া বা মিশনারি হিসাবে কাজ করা, যে কোনো কাজ বা সেবা কাজ করা, তখনই আমি ঈশ্বরের কাছে যাই আর বলি, প্রভু সেই কাজটা করার জন্য যে বুদ্ধি আমার দরকার সেটা দিন। এই কাজের জন্য আমার বুদ্ধির দরকার, সেই বুদ্ধি আপনি আমাকে দিন। এমন বললে ঈশ্বর আমাকে বুদ্ধি দেন, তখন আমি সেটা করতে পারি। ঈশ্বর আমাকে সেটা দেন, এটা ঈশ্বর থেকেই আসে। দেখুন, আমার সেবা কাজে বাচ্চাদের মধ্যে প্রচার করতে হয়, যুবকদের জন্য প্রচার করতে হয়, 13 থেকে 19 বছরের বাচ্চাদের জন্য প্রচার করতে হয়, বয়স্কদের জন্য প্রচার করতে হয়, মানুষের পরিবারের জন্য বা সেবকদের জন্য আলাদা প্রচার করতে হয়। একই ধরনের প্রচার সবার জন্য হয় না। বাচ্চাদের জন্য আলাদা, যুবকদের জন্য আলাদা, যারা সেবা করে তাদের জন্য আবার আলাদা, পরিবারের জন্য আলাদা, বয়স্কদের জন্য আলাদা, মানে প্রত্যেক দলের জন্য আলাদা। আপনি যদি বলেন যে আমি সব জানি, সব বুঝি, আমি নিজে গিয়ে প্রচার করতে পারি, এমন বললে কখনো সফলতা পাবেন না। মানুষের হৃদয়ের মধ্যে যদি পরিবর্তন আনতে চান তাহলে ঈশ্বরের থেকে জ্ঞানের খুবই প্রয়োজন, আর এটা আসে ঈশ্বরের কাছ থেকেই। ঈশ্বরের কাছে গিয়ে বলুন, হে প্রভু, এই বিশেষ রকম সেবা কাজ করতে আপনি আমাকে সেই জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা দিন। পবিত্র আত্মার দ্বারা ঈশ্বর সঠিক জ্ঞান আমাদেরকে দান করবেন, আর তখনই আমরা ঈশ্বরের জন্য মহান কাজ করতে পারব। একইভাবে আপনার পরিবারের জন্য যদি করতে চান, তখন কি বলতে হবে, কিরকম উপদেশ দিতে হবে এটা বুঝতে হবে, কারণ ভুল উপদেশ দিলে পুরো পরিবার কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। একজন বোন এসছিল, সে বলছিল, আমার পরিবারে কিছু একটা সমস্যা আছে, আপনি প্রার্থনা করুন। আমি বললাম যে কি ধরনের সমস্যা, চলো প্রার্থনা করি। তোমার স্বামীকেও নিয়ে আসো। সে বলল সে তো আসতে পারবে না, কারণ আমার স্বামী আমার কোনো কথাই শুনে না। আমি জিজ্ঞেস করলাম কারণ কি? সে বলল সমস্যাটা এত বড়,
হয়ে গিয়েছিল যে আমি পুলিশে কমপ্লেন করে দিলাম। আমি বললাম, পুলিশে কমপ্লেন করলে? হ্যাঁ, করে দিলাম, কারণ আমার পরিবারের লোকেরা ভুল উপদেশ দিয়েছিল। তাদের উপদেশে আমি পুলিশে কমপ্লেন করে দিলাম, কিন্তু এখন কিভাবে সেই সমস্যাটার সমাধান পেতে পারে আমি জানি না। মেয়েটি বুদ্ধিহীন মানুষের মতো কাজ করেছে, এই জন্য পরিবারটা ভেঙে গেল। আমার স্বামী তো খুবই ভালো মানুষ, আমাকে ভালোবাসে, কিন্তু এখন সমস্যাটা এত বড় হয়ে গেছে, আমি কিভাবে তার সাথে গিয়ে কথা বলতে পারি? একইভাবে সেবা কাজে, ব্যবসায়, চাকরিতে তাড়াহুড়া করতে গিয়ে আমরা অনেক সময় ভুলভাল সিদ্ধান্ত নিয়েছি, আর অনেক সমস্যা এসছে। এই জন্য এখন ঈশ্বরের কাছে আপনি যান আর ঈশ্বরকে গিয়ে বলুন, হে প্রভু, আমাকে আজ সঠিক বুদ্ধি দান করুন সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। উনি আশীর্বাদ দেবেন। প্রার্থনা করি, হে প্রভু, আমি যাতে সঠিক কাজ সঠিক সময়ে করতে পারি, সবার সাথে যাতে সঠিকভাবে আমি কথা বলতে পারি, সেই বুদ্ধি আমাকে দিন। আপনি আমাকে জ্ঞান বিচক্ষণতা দিন, প্রভু যিশুর নামে। আমেন, আমেন।